আসলে আমরা যারা মা বাবা অভিভাবক আমাদের ইচ্ছা কি আমার সন্তানটা ভালো মানুষ হোক, ভালো শিক্ষা অর্জন করুক, মানুষের মতো মানুষ হয়ে তার পায়ে সে নিজে দাঁড়াক। আমরা এই ফুলসরাম উপজেলাটি একটা প্রত্যন্ত গ্রামীণ জনপদ। এখানে অধিকাংশ মানুষ দরিদ্র, জীবিকার তাগিদে বাবা মিডল ইস্টে চলে যায়, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার প্রবাসে, মা এখানে ছেলে মেয়েদের নিয়ে যুদ্ধ করে। একটা জিনিস আমি এখানে আজকে ফুলসরাম মডেল থানায় যোগদান করেছি, 1 বছর অতিক্রান্ত হয়েছে। আপনাদের দোয়ায় আপনাদের সেবা কতটুকু করতে পারছে জানি না, তবে যে জিনিসটা আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে যে প্রবাসী ভাইয়েরা যায় বিদেশে, এখন স্ত্রী এখানে ছেলে মেয়েদের নিয়ে অনেক কষ্ট করে, কিন্তু ছেলে মেয়েদের প্রবাসে থাকে এই জন্য তাকে একটা অ্যান্ড্রয়েড সেট প্রয়োজন হয় যাতে কথা বলার জন্য। কিন্তু আমরা এই সেটটা কথা বলি, ঠিক আছে, এটা তার উপকার, কিন্তু আমরা তার অপব্যবহার করি। ছেলে মেয়েরা ছোট বাচ্চা অ্যান্ড্রয়েড সেটের মধ্যে কার্টুন না দেখলে ভাত খায় না, কোনো কিছু করে না, এমন একটা আসক্ত হয়ে গেছে। এটা আমরা আসলে এখান থেকে পরিত্রাণের উপায় কি সেটা আমার জানা নাই। তারপরেও আমরা যদি নিজেরা সচেতন থাকি তাহলে পারবো। অ্যান্ড্রয়েড সেট না দিলে যে অপকর্ম হবে না তা না, কিন্তু এখন এই মুহূর্তে আমি এই অনুষ্ঠানে আসার আগে আমি একটা অভিভাবক আমার কাছে গেছে, ক্লাস 8-এ পড়ে মেয়ে মাদ্রাসায়, সে এক বকাটে ছেলের সাথে পালিয়ে গেছে। তা এই যে জিনিসগুলো হচ্ছে তার কারণ কি? অ্যান্ড্রয়েড সেটের অপকারিতা। প্রতিদিন সকালবেলা যখন বসি কোনো না কোনো সংবাদ পাই কি মানে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে চলে গেছে, তা আবার একটা নিখোঁজ চিঠি করো, এটার উদ্ধার করো, মানে দিলে 2-3টা আছে। তাহলে এটার কারণ হচ্ছে কি ওই অ্যান্ড্রয়েড সেট। এবং একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আপনার মেয়েটা পরিচয় হয়েছে টিকটক ইউটিউবের মাধ্যমে। টিকটক করে, ছেলেটার বাড়ি ঠাকুরগাঁও, পঞ্চগড় বা যশোর, ছেলের কোনো ব্যাকগ্রাউন্ড আমরা জানি না। পরশুদিন গুতুমার একজন এইরকম অভিভাবক গেছে, বলে যে বাবা 70,000 টাকা নিয়ে গেছে, একটা গলার নেকলেস নিয়ে চলে গেছে, টিকটকে পরিচয়। পরে ওরা ফেরে গিয়ে ওই ছেলেটা তার থেকে টাকাটা নিয়ে গেছে, ওই নেকলেসটা ফুলগাজিতে 15,000 টাকা দিয়ে বন্ধক দিয়ে চলে গেছে। এখন কি আবেগ মেয়েদের, সে কোথায় যাচ্ছে সে জানে না, কিন্তু ওই যে প্রতারক চক্র তার থেকে টাকাটা নিয়ে এটা তো নিয়ে গেছে, তো টাকা নিয়ে গেছে তো বাঁচে গেছে। মেয়েটাকে যদি ঢাকা শহরে কোনো একটা ঘরের মধ্যে গৃহবন্দী করে অত্যাচার করতো, যদি ইন্ডিয়া পাচার করে দিত তখন কি হতো? আমার মেয়েদেরকে আপনারা যারা মা আছেন মেয়েদের সাথে ক্লোজলি কথা বলবেন, মেয়েকে আপনারা বন্ধুর মতো মনে করবেন। মেয়ে আর আপনাদের একটা দেখি যে একটা ক্লাস 9-এ উঠছে, 10-এ উঠছে, সে মেয়েটা একটু শারীরিকভাবে অ্যাডাল্ট হয়েছে, আপনারা বিয়ের জন্য পাগল হয়ে যায়। একটা বিদেশ থেকে ছেলে আসে, কম উপযুক্ত পাত্র মাঝে দিয়ে দেয়, অন্তত পক্ষে ভাই তাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পাস করার না, সে তার ছেলে মেয়েগুলো পড়াশোনা করাতে পারবে। শুধু বিয়েটা তো তার মুখ্য বিষয় নাই। বলে না একটা শিক্ষিত মা দাও, আমি এটা শিক্ষিত জাতি উপহার দেব। আমি আপনাদেরকে আমার নিজের ব্যক্তিগত জীবনের কথা বলি, আমরা 6 ভাই 3 বোন, অনেক বড় ফ্যামিলি। আজকে আপনাদের আমার মা হচ্ছে একদম সাক্ষ্য জানে না, সংস্কৃত আর কি, মানে এত পড়ালেখা করা না, কিন্তু আমরা 6 ভাই সবাই আমার মাস্টার্স করছি ইউনিভার্সিটি থেকে। কেউ জজ হয়েছে, কেউ উপসচিব হয়েছে, কেউ ব্যাংকের ম্যানেজার হয়েছে, একমাত্র মার অবদান। আপনারা মাকে যে শিক্ষিত হতে কথা, আমার মা সকালে নামাজ না পড়লে বাদ দিত না, সন্ধ্যাবেলা হতে না বসলে মানে শাসন করতো। অর্থাৎ একজন আদর্শ মা দেন, আপনি একটা আদর্শ শিক্ষিত জাতি উপহার।